দেখ মন কাশবন দুলছে যে শাড়ি। আরে জানি জানি আমার গানের গলাটা অতটাও ভালো না, কিন্তু আজকে যেখানে আমরা ঠাকুর দেখতে গিয়েছিলাম সেখানে ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে এই গানের সঙ্গে অনেকটা কিন্তু মিল আছে। হ্যালো, তো আজকে আমি আবার একটা নিউ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তিনজনা একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। ও আজকে হচ্ছে যে ষষ্ঠী, তো ষষ্ঠীর বিকেলে আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। নিউ টাউনে একটা ভালো ঠাকুর হয়েছে, তো সেটাই দেখতে যাচ্ছি। অনেকদিন ধরে প্ল্যানিং হচ্ছিল, মানে 3-4 দিন ধরে ওইটাই দেখবো দেখবো করে ফাইনালি আজকে যেতে পারছি। তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা, কতটা কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি আর কিরকম লাগছে আমাকে সোনা মাম্মামকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। চলো। সোনামা, আজকে আমি আর সোনামা মোটামুটি একই রকম কালার হয়ে গেছে। তো আমাদের ওরটা একটু ইয়েলো, আমারটা মাস্টার্ড ইয়েলো, আর ইনি পুরো বেমানান হয়ে গেছে, বাট কালারটা ভালো লাগছে। আমাদের একটা সমস্যা হচ্ছে, আমরা মানে আমাদের দুজনে ভালো করে কেউ ছবি তুলে দেওয়ার নেই, ছবি তোলার হচ্ছে না। আগের বারে বেশ সুন্দর সুন্দর কয়েকটা ছবি উঠেছিল, এবারে সব সেলফি দ্বারা হচ্ছে, একটাও ভালো আসছে না ছবি। হ্যাঁ, বড় হয়ে তুলবে, কিন্তু সে কবে এখন বড় হবে তার উপর। চলে এসছি আমরা নিউ টাউন সার্বজনীন দুর্গোৎসব। এখনই তো এত ভিড় মনে হচ্ছে না। নিউ টাউনের যে সেন্ট্রাল মলটা রয়েছে তার অপোজিটে যে মেলা গ্রাউন্ডটা রয়েছে সেখানেই এই পুজোটা হচ্ছে। মানে আমি দেখো সত্যি কথা বলতে সোনা মামামকে নিয়ে এখন তো বেশি দূরে কোথাও যেতে পারবো না, যাওয়াটা একটু মানে কঠিন হবে। হ্যাঁ, সোনা মামামকে বাড়িতে রেখে যাওয়াই যায়, কিন্তু ওই যে মানে ওর দিকেই মন পড়ে থাকবে। তো যাই হোক, কাছে পিঠে যেগুলো আর কি ভালো ভালো থিম করেছে, তো সেগুলি আর কি চেষ্টা করছিলাম যে একটু ঘুরে দেখায়। তো এই আর কি যেমন বলা তেমন কাজ, বেরিয়ে পড়েছি কর্তাগিন্নিতে। এই সামনে নিউটাউনে এটা ভালো বেশ করেছে, সবাই যাচ্ছে দেখছি, ফোনে বেশ কয়েকদিন ধরেই দেখছিলাম, তো সেই জন্য আমরাও আর দেরি না করে চলে এলাম। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, একটা কথা না বললেই নয়, এখানে যারা পুজোর দপ্তর ছিলেন তেনাদের ব্যবহার এত ভালো কি বলবো। এই যে সামনে যে ভদ্রলোকটিকে দেখছেন, ইনি আমাদেরকে গাইড করে ভিআইপি লাইনে ঢুকিয়ে দিলেন। যেহেতু আমার কোলে সোনা মাম্মাম ছিল, তো সোনা মাম্মামকে দেখেই বললো যে তোমার কোলে যেহেতু বাচ্চা আছে তুমি ভিআইপি লাইনে চলে যাও। আমার মতো যারাই বাচ্চা নিয়ে গেছে তাদেরকেই ভিআইপি লাইনে ঢুকিয়ে দিয়েছে। এই যে মানে এই ব্যবহারটা সব জায়গায় পাওয়া যায় না, মানে সব এমন। আমি যত কটা মণ্ডপে ঘুরেছি তো কোনোদিন এরকম দেখিনি, একমাত্র এখানেই দেখলাম এত সুন্দর গাইড করে নিয়ে গেল, কি বলবো। তো যাই হোক, এবার মণ্ডপে চলে এসেছি। আর পুরোটা দেখো একটা পাখি বাসার মতো লাগছে আমার। মানে আমি তো ভাবছিলাম এটা অন্য কিছু দিয়ে তৈরি, তারপর সামনে গিয়ে দেখি এগুলো সরু সরু বাঁশ দিয়ে করা হয়েছে। এত সুন্দর, মানে কাছে না গেলে দূর থেকে একরকম লাগছে, কাছে গেলে আরেক রকম লাগছে। তো এই যে পাখিগুলো দেখো কি সুন্দর ঝুলছে, আবার লাইট করা আছে, বেশ সুন্দর দেখতে লাগছে। ভেতরের দিকে যেতে না যেতেই মনে হচ্ছিল যেন স্বর্গে চলে এসেছি। তার কারণ হচ্ছে ভেতরটা এত সুন্দর করে ডেকোরেশন করেছে, না দেখলে বোঝাই যেত না। মানে এই প্যান্ডেলটা 3টে থিম হয়েছে, মানে প্রথমটা তো বাঁশ দিয়ে পাখি ঝুলছে, তারপরে ভেতরে গেলে পুরোটা মনে হচ্ছে যেন স্বর্গেই চলে এসেছি। তার কারণ এই যে লাল পেরে সাদা শাড়ি, চারিদিকে পাতা আছে, মনে হচ্ছে যে মায়ের আঁচলটা যেন বেছানো আছে, আর শিউলি ফুলে একদম ভর্তি, প্লাস মায়ের আলতা পায়ে মা স্বর্গ থেকে মর্তে নামছে, সেরকম একটা ডেকোরেশন করেছিল, খুব সুন্দর দেখতে লাগছিল। আর ওপর দিকে ছোট ছোট লাইট মতো দিয়েছিল। আমরা যেহেতু একটু বেলার দিকে গিয়েছিলাম বিকালে, তো সেই জন্য সেটা দেখা হয়নি। রাতের বেলা গেলে ওইটা দেখলে মনে হতো যেন তারা জ্বলছে, এরকম একটা ব্যাপার। এত সুন্দর করেছে কি বলবো। আর মাঝখানে শিবের একটা মানে শিবলিঙ্গ ছিল মূর্তি, আর হনুমানজির মূর্তি ছিল একটা, বিভিন্ন শিলা মূর্তি রাখা আছে, খুব সুন্দর করেছে।
এইবারে চলে এসেছি একদম ভিতরে, মানে যেখানে মা দুর্গাকে রাখা হয়েছে। আর ভেতরটা তো জাস্ট ওয়াও ওয়াও ওয়াও, মানে মিরর এবং লাইটের কাজ করা। চারিদিকটা ঘুরলে মা দুর্গাকে দেখা যাবে, মানে যেদিকেই তাকাবে সেদিকেই মায়ের মুখটা ভেসে উঠছে। আর চারিপাশটা একদম কাশ ফুলে ভর্তি। এত সুন্দর লাগছিল কি বলবো, যেন মনে হচ্ছে মা কাশবনের ভেতর থেকে উকি মারছে, এরকম একটা ব্যাপার। মানে এইখানটায় যারা গেছে তারাই একমাত্র ফিল করতে পারবে। যারা যাওনি এখনো অবধি একবার গিয়ে ঝট করে দেখে এসো, খুব সুন্দর করেছে কিন্তু। বলছি ট্রামে উঠবে, ট্রামে উঠবে। আমরা এখন ট্রামে উঠবো কফি খেতে। ভিড় আছে। মামা কি গো এটা, তুমি একটু বড় হও, তোমাকে চাপাবো। গরম গরম মাছ ভাজা পাওয়া যাচ্ছে, তুমি খাবে না? এই যেখানে লেখা আছে গরম গরম মাছ ভাজা, চিকেন ও মোমো। চিকেনটা তো তুমি নিশ্চয় না করবে, এই দিকটাই সব রাইস। এইটাই যে ছোটবেলায় কতবার চেপেছি, দাদু চাপাতো পুজোয়। এইদিকে সব খাবারের দোকান বসেছে, কাবাব হচ্ছে, কাবাব গরম গরম ধোয়া উঠেছে। এই দিকটায় সব খাবারের দোকান, কত খাবে। এখানে বাংলার মিষ্টি সময় শুরু, বাংলার দই পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এখানে অনেক কটা মিষ্টির আইটেম আছে। খাও, এটা আইসক্রিম। কেমন দেখছো দেখো। এই আইসক্রিমটা আমার দারুণ লাগে খেতে। তোমার কেমন লাগলো? আমরা কোনোদিন খাবো না। কোনোদিন খাবে না? আমি প্রথম এই লাস্ট, আমার মুখে স্বাদটাই নষ্ট হয়ে গেল। এইখানেই মনে চকলেট এটা দিয়ে এরকম লাগছে, বাট হেভি খেতে এটা। যারা খেয়েছো কমেন্টে জানিয়ে দাও এটা কেমন খেতে লাগে তোমাদের। ভালো লাগছে।
ধর মামামকে, ধর শোনা মাম। এই টুকি টুকি, দেখি এই শোনা মাম। ফাইনালি বাড়ি চলে এসেছি। তো চলো আজকের মতো ভিডিও এখানেই এন্ড করছি। দেখা হবে আবার একটা নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।